আজকে পর্যন্ত একবার একদিন 1 মিনিটের জন্য বলি নাই কিরে ভাই আপনার দুঃসময়ে যখন কেউ আপনার পক্ষে কথা বলে না তখন আমি গণতান্ত্রিক আন্দোলনের কর্মী হিসাবে আপনার পক্ষে মামলা করেছি। এই যে 24শে জুলাই যদি এই খুনি হাসিনার পতন না হয়তো আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলবার হয়তো সুযোগ হতো না। এরা এমন কোন কাজ নয় করা নাই গত 17 বছরে। আমার মায়ের বুক থেকে আমার বাবাকে নিয়ে গুলি করেছে, গুম করেছে, খুন করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রকে অপহরণ করে নিয়ে তার জীবন ধ্বংস করে দিয়েছে। শত শত প্রমাণ আছে, হাজার হাজার প্রমাণ আছে। আজকে তারা বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে আর ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূস সাহেব তাদেরকে স্পেস দিচ্ছে। এই জন্য আপনাদেরকে বসানো হয়েছে। আপনাদের কাজ কি এটাই? মিস্টার আসিফ নজরুল সাবধান হয়ে যান, পরিষ্কার ভাবে বলছি সাবধান হয়ে যান। বেঈমানি মুনাফিকি বহু করেছেন, শেষবারের মতো ঠিক হয়ে যান। যে প্যান্ট শার্ট পরে শপথ নিয়েছেন বিদায়ের ফালা কিন্তু ভিন্ন হয়ে যাবে। সম্মান মর্যাদা নিয়ে ঘরে যেতে পারবেন না। মিস্টার আসিফ নজরুল আমাদের আন্দোলন সংগ্রামের সাথে, আমাদের রক্তের সাথে, আমাদের জীবনের সাথে, আমাদের হাজার হাজার মায়ের বুক খালি করা এই বাংলাদেশের মানচিত্রের সাথে তুমি বেঈমানি করছো। ভারতের দালালি করার চেষ্টা করবে না, সাম্রাজ্যবাদের দালালি করার চেষ্টা করবে না। আবার রাজপথে নামবো আমরা। ফাইজলামিক শুরু করে দিয়েছেন। সাবের হোসেন মুক্তি পায়, সাবের হোসেন সাহেব মুক্তি পায় কি কারণে? উনি কি এই বাইতুল মুকাররম মসজিদের ইমাম ছিলেন? আরে ইমামও তো পালাইছে, আর হেতে সাবের হোসেনের মুক্তি দিয়া দেয়। আর ভিতরে ভিতরে কতজনকে মুক্তি দিছে কারাগারে, কিন্তু ওই ফ্যাসিস্ট স্বৈরাচারের খুনিদের দোষর নাই। সেখানে নিরীহ কিছু মানুষ আছে, সবাই মুক্তি পাচ্ছে, সবাই মুক্তি পাচ্ছে। এখনো পর্যন্ত মিডিয়াগুলো তাদের দালালি করছে, ভারতের দালালি করছে, স্বৈরাচারের দালালি করছে। আমি নাম উল্লেখ করতে চাই না। অতএব আশা করব একে অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন। দেশের মানুষ যাতে ভোট দিতে পারে, যাকে মন চায় তাকে ভোট দিতে পারে, সেই পরিবেশ আপনাদেরকে তৈরি করতে হবে ইমিডিয়েট। এবং যে ডেট দিয়েছেন সেই ডেটের মধ্যে আপনারা একটি সুষ্ঠু নির্বাচন করবেন। দেশের মানুষ আশা করে আছে, সেই জায়গাটুকু সুরক্ষা দিবেন।